সিদি ভক্তিমূলক বাউল জারি সারি গান গাই রচনা করতে তখন পারি। আমাদের গ্রামে আসলেন বাউল একজন, গান শুনে আকৃষ্ট হলেন গ্রামবাসীগণ। ভালোবেসে বাউলকে কেউ চায় না ছাড়িতে, আসর হলো ধলো আশ্রম চৌধুরী বাড়িতে। প্রতিদ্বন্দ্বী বাউল ছিলেন মানুল্লা নাম, ছাতক থানায় বাড়ি আছিনপুর গ্রাম। প্রতিদ্বন্দ্বিতা করে বুঝে নিলাম ফল, ভাব দিয়ে গাইতে পারেন রচনায় দুর্বল। পরে আরো দুই বাউলের হলো আগমন, ভাটিপাড়ার কামাল উদ্দিন সঙ্গে আরেকজন। গ্রামের সবাই আমাকে খবর করে নিলেন, গ্রামের মোড়ল বাড়িতে আসর করে দিলেন। দুইজনের সঙ্গে তখন দুই রাত্র গাইলাম, আসরে মোটামুটি আনন্দ পাইলাম। বাউল কামালের গান ভালো গেল শোনা। দ্বিতীয় জনের বাড়ি ছিল নেত্রকোনা। ভক্তিমূলক মনোভাবা সেই লোকটির ছিল, উস্তাদ তার রশিদ উদ্দিন পরিচয় দিল। এই নাম পূর্ব থেকেই ছিল আমার জানা, বাউল সাধক রশিদ উদ্দিন বাড়ি নেত্রকোনা। রশিদ উদ্দিনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, দেখা করিতে মনে উদ্যোগ নিলাম। নেত্রকোনার অন্তর্গত 22 চাপরা গ্রাম, এই গ্রামে জন্ম সাধক রশিদ উদ্দিন নাম। দেখা পেয়ে আনন্দে বিভোর হইলাম, শ্রদ্ধা ভরে উস্তাদের বাড়িতে রইলাম। তিনিও ভালোবেসে আমাকে ছাড়েন না, বার্ধক্য এসেছে গান গাইতে পারেন না। বিভিন্ন আলোচনা করেন যখন বসে, ভক্তগণ শান্তি পাই শান্ত মধুর রসে। আশীর্বাদ পাইতে পদে আশ্রয় নিলাম, উস্তাদের কাছে মাত্র 5 দিন ছিলাম। উস্তাদ বললেন চেষ্টা করে নিয়ে ভালোবাসা, আশীর্বাদ করি তোমার পূর্ণ হবে আশা। উস্তাদের কাছ থেকে বিদায় নিলাম, ময়মনসিংহ ভ্রমণে 4 মাস ছিলাম। ময়মনসিংহে বাউল তখন ছিল বিস্তরে, রাত্রে নয় দিনের বেলা বসিত আসর। এই পরিবেশে তখন মিশে পড়েলাম, বিভিন্ন গানের আসরে যোগদান করলাম।
তৈয়ব আলী মিরাজ আলী আবদুস সাত্তার, খেলু মিয়া দুলু মিয়া মজিদ তালুক কালাম, নীলগঞ্জের ফজলুর রহমান আবেদ আলাল, উহাদের পূর্বসূরি রশিদ জালাল, বেশ কয়েক